ইজি লার্নিংয়ে আপনাকে স্বাগত। গণিত নামটা শুনলেই অনেকের কেমন যেন একটা ভয় লাগে, তাই না? মনে হয় যেন এক গাধা কোড যার কিছুই বোঝা যাচ্ছে না। কিন্তু ব্যাপারটা কিন্তু মোটেও তেমন না। যদি সঠিক চাবিটা জানা থাকে তাহলে কিন্তু যে কোনো তালা খুলে ফেলা যায়। তো চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই চাবিগুলোই খুঁজে বের করব, যেগুলো দিয়ে বড় বড় জটিল সমীকরণও একদম সহজ হয়ে যাবে। এই যে স্ক্রিনের সমস্যাটা, একবার দেখুন তো। কি মনে হচ্ছে? কোথা থেকে যে শুরু করতে হবে সেটাই তো বোঝা মুশকিল। ব্র্যাকেট আছে, স্কোয়ার আছে, রুট ওভার, গুণ, ভাগ, মানে সবকিছু একসাথে জট পাকিয়ে আছে। তবে ঘাবড়ানোর কিচ্ছু নেই। দেখতে যতই জটিল লাগুক না কেন, এর ভেতরেই কিন্তু একটা খুব সহজ রাস্তা লুকিয়ে আছে। একটা নিয়ম যেটা আমাদের একদম ঠিকঠাক পথ দেখিয়ে দেবে। আর এই নিয়মটাই হল গণিতের বিশৃঙ্খলার মধ্যে শৃঙ্খলা আনার মূল মন্ত্র। এটা হলো সেই ফাউন্ডেশন যার উপর দাঁড়িয়ে আমরা যে কোনো কঠিন অঙ্ক সমাধান করে ফেলতে পারি। আর সেই নিয়মটার নাম কি? নামটা হলো VBODMS। এটাকে বলতে পারেন গণিতের একটা ইউনিভার্সাল রুলবুক। মানে এই নিয়মটা ফলো করলে পৃথিবীর যে প্রান্তেই যান না কেন, সবাই কিন্তু একই অঙ্ক কোষে একই উত্তরে পৌঁছাবে। আর মজার ব্যাপার হলো, পরীক্ষায় আমাদের সবচেয়ে বেশি নম্বর কাটা যায় কিন্তু এই সহজ ক্রমটা ভুল করার জন্যে। তাহলে চলুন এই ভিবোন মাস কোডটা একটু ভেঙে দেখা যাক। এখানে প্রত্যেকটা অক্ষরের কিন্তু একটা নির্দিষ্ট মানে আর কাজ আছে। সবার আগে হলো ভি ফর ভিনকিউলাম, মানে রেখাবন্ধনী, এর কাজ সবার আগে। তারপর বি ফর ব্র্যাকেটস, মানে সব রকমের বন্ধনী। এরপর ও ফর অফ বা এর, এটা আসলে গুণেরই আরেকটা রূপ। এইগুলো হয়ে গেলে তারপর আসে আসল চারটে কাজ। প্রথমে ডি ফর ডিভিশন মানে ভাগ, তারপর এম ফর মাল্টিপ্লিকেশন মানে গুণ, আর একদম শেষে এ ফর অ্যাডিশন মানে যোগ, আর এস ফর সাবট্রাকশন মানে বিয়োগ। এই যে ক্রমটা, এটাই কিন্তু ঠিকঠাক উত্তর পাওয়ার আসল চাবিকাঠি। এটা মনে রাখতেই হবে। আচ্ছা, এবার তাহলে আমাদের সেই প্রথম ভয়ঙ্কর দেখতে সমস্যাটার কাছে ফিরে যাওয়া যাক। আর এবার আমরা ব্যবহার করব আমাদের সুপার রুল VBODMAS। স্লাইডে খেয়াল করুন, ধাপ 1-এ আমরা কি করছি। ঠিক নিয়ম মেনে ব্র্যাকেটের ভেতরের কাজ শুরু করছি। প্রথমে ভাগ আর বর্গমূলটা করে নিলাম। ধাপ 2-এ ব্র্যাকেটের কাজই চলছে, এবার পাওয়ার আর গুণের পালা। ধাপ 3-এ ব্র্যাকেটের ভেতরের শেষ কাজ, মানে বিয়োগটাও সেরে ফেললাম। আর ফাইনালি ধাপ 4-এ বাইরের ভাগটা করে ফেলতেই ব্যাস, উত্তর চলে এলো। দেখলেন তো, যেটাকে প্রথমে অসম্ভব মনে হচ্ছিল সেটা আসলে কয়েকটা সহজ ধাপের সমষ্টি ছাড়া আর কিছুই না। তো মূল নিয়মটা তো আমরা জেনে গেলাম, কিন্তু শুধু নিয়ম জানলেই তো হবে না। অঙ্ক তো দ্রুতও করতে হবে, তাই না? বিশেষ করে কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে। তো চলুন এবার কিছু দারুণ শর্টকাট দেখে নেওয়া যাক, যেগুলো এই VBODMASের ফ্রেমওয়ার্কের মধ্যেই আমাদের ক্যালকুলেশনকে রকেটের গতি দেবে। এটা আমার খুব পছন্দের একটা ট্রিক। ভাবুন তো, মস্ত বড় একটা সংখ্যাকে ভাগ না করেই এক ঝলকে বলে দেওয়া যাবে যে ওটা 11 দিয়ে ভাগ করা যায় কিনা। দারুণ না? কাজটা খুবই সোজা। শুধু সংখ্যাটার বিজোড় জায়গার অঙ্কগুলো যোগ করতে হবে, আর জোড় জায়গার অঙ্কগুলো যোগ করতে হবে। তারপর দুটো যোগফলকে বিয়োগ করে দিলেই কেল্লাফাতে। চলুন একটা উদাহরণ দিয়ে দেখি। এই যে সংখ্যাটা 981375, ধাপ 1-এ আমরা বিজোড় স্থানের অঙ্কগুলো নিচ্ছি, মানে প্রথম, তৃতীয় আর পঞ্চম। 9, 1 আর 7 যোগ করলে কত হয়? 17। ঠিক আছে, এবার ধাপ 2, জোড় স্থানের অঙ্কগুলো, মানে 8, 3 আর 5, এগুলো যোগ করলে হচ্ছে 16। এবার ধাপ 3-এ দুটো যোগফলের পার্থক্যটা বের করি। 17 থেকে 16 বাদ দিলে থাকে 1। তো ফাইনাল স্টেপটা কি? দেখতে হবে এই পার্থক্যটা 0 বা 11-র গুণিতক কিনা। এখানে তো 1 এসেছে, তার মানে এটা 11 দিয়ে বিভাজ্য নয়। দেখলেন তো, কোনো রকম ভাগ করার ঝামেলা ছাড়াই আমরা উত্তরটা পেয়ে গেলাম। আচ্ছা, বিভাজ্যতার নিয়ম তো দেখলাম। এবার চলুন গণিতের আরও দুটো খুব কমন জায়গা দেখি, যেখানে প্রায়ই আমাদের গুলিয়ে যায়: দশমিক আর ভগ্নাংশ। দশমিকের ভাগ করার সময় একটা গোল্ডেন রুল আছে। একটাই প্রশ্ন নিজেকে করতে হবে, যে সংখ্যাটা দিয়ে ভাগ করছি, মানে ভাজকটা, সেটা কি একটা গোটা সংখ্যা বা পূর্ণ সংখ্যা? যদি উত্তর না হয়, তাহলে আর কিচ্ছু করার আগে ওটাকে পূর্ণ সংখ্যা বানাতেই হবে। এটাই হলো প্রথম এবং সবচেয়ে জরুরি কাজ। আর পদ্ধতিটা কিন্তু একদমই সহজ। ভাজককে পূর্ণ সংখ্যা বানানোর জন্য দশমিককে যত ঘর ডানের দিকে সরাবেন,
ভাজ্যের দশমিককেও ঠিক তত ঘর ডানে সরিয়ে দিতে হবে। সহজ কথায়, বাইরেরটার সাথে যা করবেন ভেতরেরটার সাথেও ঠিক তাই করতে হবে। ব্যাস, একবার এটা করে ফেললেই ভাগটা হয়ে যাবে আমাদের চেনা সাধারণ ভাগের মতো। এবার আসি ভগ্নাংশে। দুটো ভগ্নাংশের মধ্যে কোনটা বড় আর কোনটা ছোট এটা বের করার জন্য এই যে বাটারফ্লাই মেথড বা আড়াআড়ি গুণের পদ্ধতিটা, এটা নিশ্চয়ই অনেকেরই চেনা, খুব ফাস্ট কাজ করে, তাই না? কিন্তু কখনো কি মনে হয়েছে এই ট্রিকটা আসলে কাজ করে কেন? তাহলে চলুন এবার একটু গোয়েন্দাগিরি করা যাক। আমরা দেখব এই শর্টকাটগুলোর পেছনের আসল রহস্যটা কি। এগুলো কিন্তু কোনো ম্যাজিক না, এর পেছনেও আছে সলিড ম্যাথামেটিক্যাল যুক্তি। এই প্রশ্নটা কিন্তু খুব জরুরি। কিভাবে করতে হয় এটার জানার থেকে কেন এটা কাজ করে সেটা জানাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ শুধু ট্রিক মুখস্থ করলে হবে না, এর পেছনের লজিকটা বুঝতে পারলেই আসল জ্ঞানটা তৈরি হয়। এই স্লাইডটাতেই পুরো রহস্যের সমাধান লুকিয়ে আছে। দেখুন, বাদিকে আছে আমাদের শর্টকাট মেথডটা, আড়াআড়ি গুণ করে আমরা পেলাম 10 আর 12, আর ডানদিকে আছে সেই ছোটবেলায় শেখা আসল নিয়মটা, মানে দুটো ভগ্নাংশের হরকে সমান করা। এখানে আমরা হরকে 15 বানিয়েছি। এবার ডানদিকের ভগ্নাংশ দুটোর লব বা ওপরের সংখ্যা দুটো দেখুন তো, কি আশ্চর্য, ওগুলোও তো 10 আর 12। তার মানে কি দাঁড়ালো? শর্টকাটটা আসলে আর কিছুই না, হর সমান করার মতো লম্বা প্রসেসটাকে স্কিপ করে সরাসরি লব দুটোকে তুলনা করার একটা ফাস্ট উপায় মাত্র। তাহলে আসল ব্যাপারটা হলো, শর্টকাটটা অবশ্যই খুব কাজের, খুব এফিশিয়েন্ট, কিন্তু সমস্যাটা হলো এটা করতে গিয়ে আমরা পেছনের মূল কনসেপ্টটা, মানে হরকে যে সমান করতে হয় সে ধারণাটাই ভুলে যাই। আমরা শুধু ওপরের সংখ্যা দুটো তুলনা করি, কিন্তু কেন করি সে লজিকটাই মাথা থেকে বেরিয়ে যায়। এ থেকে আমরা কি বুঝলাম? গণিতের লক্ষ্য কিন্তু শুধু উত্তর মেলানো নয়, আসল লক্ষ্য হল উত্তরের দিকে যাওয়ার রাস্তাটা বোঝা। শর্টকাট অবশ্যই আমাদের সময় বাঁচায়, আমাদের গতি বাড়ায়, কিন্তু মূল নিয়মটা বোঝা আমাদের কনসেপ্টকে পরিষ্কার করে, জ্ঞানকে গভীর করে। তো এখন প্রশ্ন হল, আমরা কোনটা হতে চাই? শুধু দ্রুত নাকি জ্ঞানীয়? আরও শেখার জন্য আমাদের চ্যানেল ইজি লার্নিং সাবস্ক্রাইব করুন।